বিষয় শিক্ষাই পারে দুর্নীতিমুক্ত সমাজ গড়তে। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি আমার দল এর পক্ষে অবস্থান করছি। আমার দলের প্রথম বক্তা যখন তার বক্তব্য উপস্থাপন করছিল, তখন আমার প্রতিপক্ষ বক্তারা এই মঞ্চে উপস্থিত ছিল কিনা সে বিষয়ে আমার সন্দেহ হচ্ছে। উপস্থিত থাকলেও হয়তো তারা জেগে ঘুমিয়েছিল। কি আর করার, চলুন আমি আবার আপনাদের ঘুম ভাঙানোর চেষ্টা করছি। আশা করছি সফল হব, যদি না এবারও আপনারা জেগে ঘুমিয়ে না থাকেন। আপনাদের কথায় আমার এক ঘটনা মনে পড়লো। আমার বোন সম্পর্কে পাশের বাসার হুজুর এসে আমার মাকে বলছে, মেয়ে মানুষের এত পড়াশোনার দরকারটা কি? নামাজ পড়ছে, কোরআন পড়ছে, ধর্মকর্ম পালন করবে, এই তো, এতেই চলবে। এতে আমি মোটেও অবাক হইনি, কিন্তু আমি ভীষণ অবাক হয়েছি তখন যখন সেই হুজুর তার স্ত্রীকে নিয়ে হসপিটালে সবার আগে খোঁজ করছে মহিলা ডাক্তার। বিজ্ঞ প্রতিপক্ষ লোকটি ক্যান্সারে আক্রান্ত হয়ে দুর্বল জীর্ণশীর্ণ হয়ে পড়েছে। আপনারা কি এখনো বলবেন তাকে কলিকাতা হারবাল খাও, তবে সে তার সফলতা ফিরে পাবে? এটা মোটেই যুক্তিসঙ্গত নয়। বিজ্ঞ প্রতিপক্ষ, সমস্যার সমাধান তার মূলে গিয়ে করতে হয়। যদি সমস্যার সমাধান তার মূলে গিয়ে না করেন, হয়তো আপনি সমস্যা থেকে সাময়িক ছুটি পেতে পারেন, কিন্তু কখনোই মুক্তি পাবেন না। আপনি যখন নৈতিক শিক্ষার মাধ্যমে মানুষ তৈরি করতে পারবেন, ঠিক তখনই দুর্নীতিমুক্ত সমাজ করতে পারবেন। আমি আপনাকে হাজারো উদাহরণ দেখাতে পারবো যারা দুর্নীতি দমনের আইন প্রণয়ন করছে, তারাই দুর্নীতিতে সবচেয়ে এগিয়ে রয়েছে। শুধুমাত্র দুর্নীতি দমন আইন, প্রশাসনিক কঠোরতা দিয়ে দুর্নীতি দমন করা সম্ভব নয়। মূলে গিয়ে দেখবেন নৈতিক শিক্ষার অভাবে প্রশাসনিক কর্মকর্তারাই দুর্নীতিতে যুক্ত রয়েছে। তখন বলবেন, হায় হায়, যার দিয়ে ভূত ছাড়াবো তারই তো ধরেছে ভূতে। লক্ষ্য করলে দেখবেন যে দেশ শিক্ষাগত যোগ্যতায় যত এগিয়ে রয়েছে, তারাই দুর্নীতিতে সবচেয়ে পিছিয়ে রয়েছে। দুর্নীতিতে সবচেয়ে পিছিয়ে থাকা দেশগুলোর মধ্যে রয়েছে ডেনমার্ক, প্রাপ্তবয়স্ক সাক্ষরতার হার ফিনল্যান্ডে 99%, সিঙ্গাপুরে 98%, নিউজিল্যান্ডে 99%, নরওয়েতে 99%, লুক্সেমবার্গে 99%, নেদারল্যান্ডে 99%, অস্ট্রেলিয়া 99%, সুইডেন 99%। এরা দুর্নীতিতে সবচেয়ে পিছিয়ে থাকা দেশ এবং তাদের সাক্ষরতার হার আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে প্রায় তারা 99 কোঠার ভিতরে রয়েছে। দুর্নীতিতে সবচেয়ে এগিয়ে রয়ে থাকা দেশগুলোর মধ্যে রয়েছে সোমালিয়া, যেখানে শিক্ষার হার মাত্র 37%, দক্ষিণ সুদান 35%, হাইতি মাত্র 62%। আপনি যদি বাংলাদেশের দিকে লক্ষ্য করেন, বাংলাদেশে দুর্নীতির বিষয়ে কঠোর কঠোর আইন প্রণয়ন করা হয়েছে, প্রশাসনিক কঠোরতা রয়েছে। বাংলাদেশে ঘুষ আদান প্রদানের শাস্তি 3 থেকে 7 বছর সশ্রম কারাদণ্ড। কিন্তু বিজ্ঞ প্রতিপক্ষ বাংলাদেশে কি এ বলে দুর্নীতির ঘুষ আদান প্রদান বন্ধ হয়ে গিয়েছে? সরকারি সম্পদের অপব্যবহার, সরকারি প্রকল্পের অর্থ আত্মসাতের শাস্তি 7 বছর সশ্রম কারাদণ্ড এবং তাকে দ্বিগুণ জরিমানা গুনতে হবে। এতে কি বাজেট অনুযায়ী রাস্তা ব্রিজ তৈরি করা হচ্ছে? বাংলাদেশের গ্রামের রাস্তাগুলো তৈরি করতে প্রতি কিলোমিটারে, একটু সময় চেয়ে নিচ্ছে মনে করেন, 3 কিলোমিটারে 1 কিলোমিটার 3 কোটি টাকা, জেলা সড়ক 7 কোটি টাকা, মহাসড়ক 25 কোটি টাকা, টোল হাইওয়ে 150 কোটি টাকা। কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখবেন একটি রাস্তার 1 কিলোমিটার তৈরি করা হচ্ছে 30 লক্ষ টাকা।